আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির 3 নম্বর লেকচার। আর এই 3 নম্বর লেকচারে আমরা মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তরের পরের ক্লাসটা, এখানে আমরা 2টা গ্রুপ রেখেছি। কয়টা গ্রুপ রেখেছি? 2টা। সেই 2টা গ্রুপ কোনটা কোনটা? দুইটা গ্রুপ কোনটা কোনটা? 2টা গ্রুপের ক্ষেত্রে মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে আমরা একটু খেয়াল করি, এইদিকে বোর্ডটা ক্লিয়ার হয়ে যাক। আচ্ছা, 2টা গ্রুপের মধ্যে একটা হচ্ছে বাকি থেকে ডেসি। বাকি থেকে কি? ডেসি। আরেকটা কি বলতো? বাকি থেকে বাকি। তাহলে আজকে আমাদের 3 নম্বর লেকচারে 2টা গ্রুপ করা হবে। একটা হচ্ছে বাকি থেকে ডেসি, আরেকটা কি বলতো? বাকি থেকে বাকি। আমরা প্রথমে করাবো বাকি থেকে ডেসি, ঠিক আছে? এখন আমরা প্রথমে কোনটা করব বলতো? বাকি থেকে ডেসি। আচ্ছা, খেয়াল করো সবাই। বাকি থেকে ডেসি, তীর চিহ্ন দিয়ে। আচ্ছা, এটার নিয়মটা আমরা গতদিন বলেছিলাম, তারপরও আরেকবার বলবো, ঠিক আছে? নিয়মটাকে আমি বলি ইপি। ইপিটা কি? স্থানীয় মানের যোগফল। কি বলতো? স্থানীয় মানের যোগফল। মনে থাকবে? হ্যাঁ। প্রশ্ন হলো সেই স্থানীয় মানটা কিভাবে বের করতে হয় সেটা আমি এখন শেখাবো। স্থানীয় মানটা কিভাবে বের করতে হয়, ওকে? আচ্ছা, তাহলে সেই স্থানীয় মানটা আমরা বের করতে চলে যাই। আমরা ছোটবেলায় কিন্তু স্থানীয় মান বের করেছি, সেইটা শেখানোর পরে আমরা এখন বর্তমানে যে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল আছে সেটাও আমরা করাবো। আগে ছোটবেলায় আমরা দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করা শিখাইছি, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে সাইডে স্থানীয় মান বের করার কৌশল শেখাবো, স্থানীয় মান নির্ণয়। আচ্ছা, আমি শুরুতে দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান কি করে বের করতে হয় সেইটা আমরা একটু দেখব। এবং ছোটবেলার যে অঙ্কটা, সেটাই আমাদের বিখ্যাত একটা অঙ্ক ছিল 5 5 5, এবং এই রকম ছিল 5 একক দশক, মনে পড়ে? এটা কি? শতক। দেখো, আমরা যখন একক বলেছিলাম তখন 5 একক মানে 5 মান, 5 দশক মানে 50, 5 শতক মানে কত? 500। এইটাকে আমরা জানি? জানি তো। আমরা একটু ভিন্নভাবে জানবো। কথা হচ্ছে এই 500টা কেন হলো, এর পিছনের কারণটা কি, এই কারণটা আমি এখন ব্যাখ্যা করব। 500 হয়েছে আসলে 5 গুণ, এটা কোন পদ্ধতির? দশমিকের। দশমিকের বেস কত? 10। তাই 10 দিব, এবং এর পজিশন হচ্ছে কততম? প্রথমটা 0, তারপরেরটা 1, তারপর 2। প্রথমটা 0 পজিশন, তারপরে 1, এরকম করে বাড়তে থাকবে। তাহলে বলো তো এই 5-এর পজিশন কত? 0 1 2। তাহলে এই 5-এর পজিশন কত? 2 না? তাহলে বলো তো 5 গুণ 10⁻², মানে 100। তাহলে 5 গুণ 100 মানে কত? 500 না? স্যার, তাহলে এইটা কত হবে বলো তো তোমরা? 5 × 10⁻1। তাহলে এইটা কত হবে? 5 × 10⁻0। এই হচ্ছে মূল কাহিনী। স্যার, ছোটবেলায় এই কাহিনীগুলো তো বলেনি, কারণ ছোটবেলায় এই কাহিনীগুলো বলে তো তোমার মাথা ধারণ করতে পারতো না, এই জন্য বলা হয়নি। ওটা সরাসরি তোমাদের ওই স্টাইল শেখানো হয়েছে। তাই আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নির্ণয় করার উপায়টা কি বলতো? ওই অঙ্ক, তারপর গুণ, ওই পদ্ধতির বেস এবং তার অবস্থান। মনে থাকবে? তাহলে যদি আমাকে এখন অক্টালে করতে বলে, ধরো 2 7 3, তাহলে বলতো এই স্টাইলের স্থানীয় মান কত হবে? 3 × 8⁻, কত? 0। এর স্থানীয় মান কত হবে? 7 × 8⁻1। এটা কত? 2 × 8⁻2।
বুঝতে পেরেছো? স্যার আপনি তো এবার খালি পূর্ণাংশ করলে, যদি ভগ্নাংশ থাকে তার স্থানীয় মান বের করবো কি করে? হ্যাঁ, আমি তাহলে এক কাজ করি, হেক্সাডেসিমাল বাইনারি আছে না, এর মধ্যে যে কোনো একটা বলো, আমি ওই পদ্ধতিতে ভগ্নাংশের স্থানীয় মানটা বের করা শিখাই দিই। এখন কোনটা করবো বলো? হেক্সা। আচ্ছা ঠিক আছে, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল 2a5b, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে এর স্থানীয় মান কত? এ মানে 10, 10 ইন্টু বেস কত? 16, প্রথমটা কত? 0। তাহলে এটা কত হবে বলো তো? 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1। আচ্ছা বলো তো, এর মান, এর পজিশন কত? 0, এর পজিশন কত? 1। তাহলে ওই দিকে কমবে না? তাহলে 0 চাই কম কত হয়? -1। তাহলে ওর পজিশন কত? -1। তাহলে কত? 5 ইন্টু 16 দি পাওয়ার -1। বুঝেছো এবার? তাহলে বি কত বলো তো? 11 গুণ 16 দি পাওয়ার -2। এই বুঝেছো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সামারি হিসেবে স্থানীয় মানের ইপি হচ্ছে, এক কথায় আমরা এত ব্যাখ্যা দেওয়ার পরে এটা সূত্র হিসেবে মনে রাখতে হবে, তাতে আমাদের মনে রাখাটা সহজ হবে। সেটা কি দেখালে? দেখো, সেটা হচ্ছে, ধরো দশমিক দিলাম এখানে, ডিজিট, ডি মানে ডিজিট, D1 গুণ গুণ বেস টু দি পাওয়ার 0, দশমিকের পরের প্রথম, আগের প্রথমটা। তারপরে কত বলো তো? D2 গুণ বেস টু দি পাওয়ার কত? 1। এরকম করে চলতে থাকবে, মনে থাকবে? আর পরে কত হবে? এই ক্ষেত্রে আমরা পরের অংশকে ছোট ডি দ্বারা প্রকাশ করি, D1 গুণ বি টু দি পাওয়ার -1। বুঝেছো? তারপরটা কত হবে বলো তো? D2 গুণ বি টু দি পাওয়ার -2। কি ক্লিয়ার? এটা একটা সূত্র হিসেবে মনে রাখবা। ক্লিয়ার? তাহলে যে কোনো পদ্ধতি হোক না কেন, তার মানে রাখবা সেই অঙ্ক গুণ ওই পদ্ধতির বেস টু দি পাওয়ার কত? প্রথমটা হবে 0, তারপর 1, এরকম বাড়বে। আর ওই পাশে কি হবে? -1 -2। তুমি যদি কোনো রকম ভাবে শুধু স্থানীয় মানটা বের করতে পারো, তাহলে সেইগুলোকে ক্যালকুলেটর ধরে যোগ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কথা বুঝছো বিষয়টা? তাহলে আমাদের গ্রুপ 2 এর নিয়ম কি বলতো? স্থানীয় মানের যোগফল। স্থানীয় মানের যোগফল। তাহলে আমার সবার আগে দরকার কি? স্থানীয় মান বের করা, মনে থাকবে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি একটা উদাহরণে। উদাহরণে 1, উদাহরণ 1, অঙ্কটা কত আছে বলো তো? কয়টা? 1 0, 4টা 1। কোনো ভগ্নাংশ আছে না? কোন পদ্ধতির আছে? বাইনারি। করতে বলছে কিসে বলো তো? ডেসিমেলে, তার মানে দশমিকে, মনে থাকবে? আচ্ছা, নিয়ম হচ্ছে স্থানীয় মানের যোগফল, তার মানে এর স্থানীয় মান বের করে যোগ করলে হয়ে যাবে এটা। ক্লিয়ার? আমরা করি। আচ্ছা খেয়াল করো, 1 0 1 1 1 1। তাহলে এর পজিশন আমরা বের করি, তাহলে এর স্থানীয় মান কত? 1 গুণ বেস কত? 2। এখন তোমরা বলতে পারো স্যার যেটাতে যাব তার বেস না? না, এই গ্রুপে এটা না। অনেকে জ্ঞান বাজাতে পারে, স্যার বলেছে কি যেটাতে যাব তার বেস, তার মানে 10 না, ভুল। এটা স্থানীয় মান বের করব যার স্থানীয় মান তার বেস, মনে রাখতে পারবা? এই জায়গায় কিন্তু ভুল হবে, কোন জায়গায় ভুল হবে সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে 2 টু দি পাওয়ার কত? 0। এরপর কত হবে বলো তো? 1 ইন্টু টু দি পাওয়ার 1। এটা কত হবে? 1 ইন্টু টু দি পাওয়ার 2। এটা কত হবে? 1 ইন্টু টু দি পাওয়ার 3। এটা কত হবে? 0 ইন্টু টু দি পাওয়ার 4। এবার এটা কত হবে? 1 ইন্টু টু দি পাওয়ার 5। এইবার স্থানীয় মান হয়েছে। এবার ধরে ধরে যোগ করে দিয়ে, তাহলে জোরে যোগ করলে কত? এর স্থানীয় মান কত হয়? হ্যাঁ, 32 প্লাস এইটুকুর স্থানীয় মান কত? 0। এইটুকুর স্থানীয় মান কত? 8। এর স্থানীয় মান কত? 4। এর স্থানীয় মান কত? হ্যাঁ, 2। এর স্থানীয় মান কত? 1। তাহলে যোগ করলে কত হয়? 32 আর 8 কত? 40 44 46 47। 47 হলো দশমিক সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে স্যার তাহলে একটা উদাহরণ আরেকটা করে দেন। উদাহরণ 2 করি। উদাহরণ 2 এ কি আছে বলো তো আমাদের ইনজেকশন শিটে? না না, ওই পাশে আছে কত? হ্যাঁ, এটা দশমিক অংশ করি তাহলে সুবিধা হবে। তাহলে কত? 0 1 কত? 0 1। তাহলে এটা শুরু করি। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এর স্থানীয় মান কত?
0 ইন্টু টু দি পাওয়ার -1, এটা কত 1 ইন্টু টু দি পাওয়ার -2, এটা কত 0 ইন্টু টু দি পাওয়ার -3, এটা কত 1 ইন্টু টু দি পাওয়ার -4। তাহলে এবারে ধরে যোগ করি, তাহলে এটা কত 0 প্লাস 1/4 প্লাস 0, এটা 0 না, প্লাস 1/, কত হয় 16। তাহলে টোটালটা যোগ করলে কত হয় বলো তো একটু? হ্যাঁ 0.3125 দশমিকে। ক্লিয়ার বিষয়টা? এই বুঝতে পেরেছো? সবাই কি মিলেছে উত্তরটা? তাহলে দেখো যে আমরা তাহলে একটু এই জিনিসটা সামারি দিয়ে দিই। গ্রুপ 2 স্থানীয় মানের যোগফল কি করলাম বলো তো? স্থানীয় মানের যোগফল। আমরা স্থানীয় মানটা এখানে বের করলাম, তাই না? আমি এখানে বের করি, এবার ধরে যোগ করে দিব। কথা বুঝছো বিষয়টা? আমরা পূর্ণাংশ করলাম, ভগ্নাংশ, স্যার দুটো যদি একসাথে থাকে সমস্যা নেই, একসাথে যোগ করে দিবা। কথা বুঝছো বিষয়টা? ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা এক কাজ করো, এটা সুন্দর করে তোলার পরে এক্ষুনি তোমাদের এই 3 এবং 4 নম্বর করবা, তারপর আটকে গেলে আমি হেল্প করব। ঠিক আছে? ওকে।